আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। জীবন কতটা কষ্ট, কতটা ত্যাগ তিতিক্ষায় জীবন চালাতে হয়, যারা জীবন চালায় তারাই জানে। দেখেন, প্রায় 3 কিলোমিটার দূর থেকে একটা কাজের সন্ধান আসলো। সেই কাজের সন্ধানে আমি রিক্সা পাই নাই, গাড়ি পাই নাই, হেঁটে হেঁটে 3 কিলোমিটার 3.5 কিলোমিটার আসলাম। আসার পরে দেখেন আমার চেহারার ঘামের কি অবস্থা হয়েছে। তো আসার পরে শুনি যিনি ফোন করছে ওই ভদ্রলোক বাসায় নেই, ওই ভদ্রলোক বের হয়ে চলে গেছে। এখন আবার যদি উনি বিকালে আসে তাহলে হয়তোবা বিকালে আমাকে বলবে, আমি তখন আবার আসব। একবার 3 কিলোমিটার 3.5 কিলোমিটার, অলরেডি আজকে 38 সেলসিয়াস তাপমাত্রা। আমার চেহারার দিকে তাকায় অবশ্যই আপনার অবস্থা বুঝতে পারতেছেন যে আসলে আমি কি পরিমাণ ক্লান্ত। কে কার কষ্ট বুঝে এই দুনিয়ায় বলেন? কেউ কারো কষ্ট বুঝে না। যদি কেউ কারো কষ্ট বুঝতো, আমি এত দূর থেকে 3 কিলোমিটার 3.5 কিলোমিটার হেঁটে আসার পরে এখন কি করবো? আর এই যে এখানের মধ্যে একটা বট গাছ আছে, এই যে এখানে একটা মন্দির আছে, এটার সামনে একটু ছায়া পাইছি, একটু রেস্ট নিচ্ছি। আসলে আমি হাঁপিয়ে গেছি। আসলে বাসায় বসে থেকে অনেকেই মনে করে যে আসলে মনে হয় একটা পুরুষ লোক বাইর হলেই ইনকাম চলে আসে, টাকা পকেটে চলে আসে। কতটা কষ্ট করে টাকা উপার্জন করতে হয় যারা ইনকাম করে তারা আসলে জানে। আপনার তো আপনার বাবাকে, আপনার ভাইকে আপনি খুব সহজে বলে ফেলেন, তোমরা তো ইনকাম করো, দাও, টাকা দাও, পয়সা দাও, যে কোনো খরচের ব্যাপারে বলে। আসলে টাকা পয়সা খরচ কিভাবে করতে হয়, টাকা পয়সা কীভাবে ইনকাম করতে হয় সেটা যদি আপনারা জানতেন তাহলে আসলে এত সহজেই বাবাকে, ভাইকে বলে ফেলতেন না, হাজব্যান্ডকে বলে ফেলতেন না যে আমার আজকে এটা লাগবে, ওটা লাগবে। যেটা আসলে আজকে দেখালামই তো, যে আসলে আমি 3 কিলোমিটার 3.5 কিলোমিটার হেঁটে আসার পরে মানে আমার ওই লোককে আমি পাই নাই। না পাওয়ার কারণে আমি কাজটি দেখতে পাই নাই। কাজটি দেখার পরে কাজ পাবো কি পাবো না সেটাও অনেক পরের হিসাব, আর এই কাজটা তো আমার দেখতে হবে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আসলে আমরা পুরুষ মানুষ, কাউকে বলতেও পারি না, সইতেও পারি না যে আসলে কী পরিমাণ ক্লান্ত আমি, কী পরিমাণ। মানে এই যে এখানে মন্দিরের সামনে গাছটার গোড়া এসে একটু ছায়া পাইছি বলেই আমি আসলে একটু দাঁড়ালাম, যে একটু অপেক্ষা করে যাই। আমি আসলে অনেক বেশি ক্লান্ত হয়ে গেলাম। তো আমাদের আসলে কতটা যে কষ্ট, কতটা পরিশ্রম করতে হয় এটা আসলে অনেক সময় অনেকে বুঝাইতে পারি না, কাউকে বুঝাইতে পারি না। যেটা হয়তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা আপনাদের ঘরের যিনি ইনকাম, যাকে দিয়ে আপনাদের ইনকাম সোর্স, যাকে দিয়ে আপনাদের ইনকাম হয়, তাকে কখনো টাকা পয়সার জন্য এরকম প্রেশার দেবেন না। আপনার বাবা বলেন, আপনার ভাই বলেন, কতটা কষ্ট, কতটা পরিশ্রম করে উপার্জন করে সেটা একমাত্র যিনি উপার্জন করে তিনিই জানেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, কাজটা যেন পেয়ে যাই, দোয়া করবেন।